মোবাইল আছে, উমরা করতে গেছি, কিন্তু আমি এই মজমায় বসে আল্লাহর কসম খেয়ে বলছি মুশরিক, মুসলমান বলা যাবে না। আল্লাহর কসম খেয়ে বললাম, যদি এই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করতে পারে আমি স্টেজে আছি, নিয়ে আসুন সেই মৌলবীকে। যদি মুসলমান প্রুফ করাতে পারে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না। যে কোনো মৌলবীকে নিয়ে আসুন, যে কোনো দলের মৌলবীকে আনুন, খালি হাদিস কুরআন থেকে প্রমাণ করে দিবে না আল্লাহ ব্যতীত মাটির তৈরি মূর্তিকে উপাসনা করা, আল্লাহ ব্যতীত অপরকে উপাসনা করলে, রব হিসাবে মানলে সে মুসলমান থাকবে। আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না। সালমান খান মুশরিক, মুশরিক। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে, কেউ যদি জিনা করে ফেলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। কেউ যদি চুরি করে ফেলে আর সে যদি ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কেউ যদি ভুলবশত সুদ খেয়েছে, সে হারাম বুঝার পরে আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে, সে যদি ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরিক করে, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে, ভালো মন্দের মালিক মনে করে, সেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি জেনে বুঝে যারা শিরক করবে সেই পাপ আমরা ক্ষমা করব না। চলুন, নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি না পড়ি না? কথা বলে, নামাজে মানুষ কি ওয়াদা করে শুনেলেন? মুসলমানদের ওয়াদাটা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। সূরা ফাতিহা নামাজে দাঁড়িয়ে প্রত্যেকটা মুসলমান, যে জুম্মা পড়ছে সে, যে 5 ওয়াক্তের পড়ছে সে, যে ঈদ বাকরা ঈদ পড়ছে সে, সকলে ওয়াদা করছে আল্লাহ তোমার ছাড়া কারুর ইবাদত করি না, তুমি ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক মনে করি না। সিজদা নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় বাকি সবাই সিজদা দেয়। কেউ আগুনের কাছে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ পানির সামনে, কেউ পাথরের সামনে, কেউ ঢিপির সামনে। যে যেখানে বিশ্বাস এনেছে সে সেখানে সিজদা দিচ্ছে। ওই জন্যে আল্লাহ তাআলা কোরআনের শর্ত রাখলেন সূরা বাকারায়। কেন? মুমিন হওয়ার জন্য শর্ত রাখলেন। কেন? পৃথিবীতে সবাই সিজদা করে নাস্তিক ছাড়া, যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া সকলে, যারা ধর্মে বিশ্বাসী তারা কোথাও না কোথাও সিজদা করে। ঠিক কিনা কথা বলে? যে কোনো জায়গায় সে সিজদা করে, পূব হোক, পশ্চিম হোক, উত্তর হোক, দক্ষিণ হোক। ওইটার কারণে আল্লাহ তাআলা শর্ত রাখলেন। কি শর্ত আছে? লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সূরা বাকারা। হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত 1 নম্বর ঈমানের অংশ হচ্ছে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা 1 নম্বর। ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি। আপনি শুধু এটা ভাববেন না, আদর্শ চলাফেরা এবং আমরা উম্মতে মুহাম্মাদি, আখরি নবীর উম্মত। কিন্তু কোন মুসলমান, খ্রিস্টান আছে না? খ্রিস্টানরা কোন নবীর অনুসারী ছিল? ঈসা নবী। এই খ্রিস্টানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা কিন্তু ঈসা নবীকে গালি দিতে পারবো না। যদি কেউ দেয় ঈমান চলে গেল, তার সে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে। কোন নবী পয়গম্বরকে গালি দিয়ে যাবে না। ওই জন্য আল্লাহ শর্ত রাখলেন ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, যতগুলো নবী পাঠিয়েছি এরা যে আল্লাহর পয়গম্বর, এটা তোমরা বিশ্বাস করো উম্মতে মুহাম্মাদি হিসাবে। এটার নাম ঈমান। এই 5টা কথার উপরে বিশ্বাস আনতে হবে। আপনি ওয়াদা করছেন নামাজে, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না। এখন দেখবেন এই শীতকাল পড়ছে, বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয়, খেলা হয়, হয় না? হয় না? আমাদের এলাকাতেও হয়। তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, বিভিন্ন জেলা থেকে খেলতে যায় টিম। তো গ্রামগঞ্জের ছেলেরা খেলা দেখতে গেছে, আসরের সময় হাফ টাইম হয়েছে। তো যুবক ছেলেরা নামাজ পড়ে, একজন চাচা ছিল হালকা পাতলা নামাজ পড়ে, বলছে চাচা
আসরের নামাজটা পড়েলি, এখন হাফ টাইম হয়েছে, বলে তাই কর। সবাই পুকুর ছিল, উজু করেছে, কলে উজু করেছে, মাঠেতে নামাজ পড়ছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে, পশ্চিম মনে করে। তো নামাজ শেষে ছেলেরা বলছে, চাচা এটা তো দক্ষিণ দিক। বলছে আমি জানি না, আল্লাহ সব দিকেই আছে, অসুবিধা নেই। আমি মনে মনে ভাবলাম, এর থেকে বড় মুফতি আর কেউ আছে? কথাটা বুঝতে পারেননি? এর থেকে বড় মুফতি কেউ নেই। দুর্ভাগ্যের বিষয় যে সে মুসলমান হিসাবে এটাই জানে না যে পশ্চিম দিকে মুখ করে নামাজ নয়, মুখ হবে কেবলামুখী। কি মুখী বললাম? কেবলামুখী। কাবার দিকে আপনার মুখ হতে হবে, এইটা শর্ত রাখা হয়েছে কোরআনে হাদিসে। এইটা শর্ত যে কিবলামুখী হয়ে নামাজ পড়া। এরপর কাবার যারা পূব দিকে পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়বে, যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে পড়বে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়বে। এইটা হচ্ছে শর্ত যে আপনার মুখটা কিবলামুখী হতে হবে।